मैं पानी पानी हो गई। দেখুন বস, আজকে আমি সম্পূর্ণ পার্টি মেজাজে আছি, কারণ আমার হাতে চলে এসেছে ব্লপাঙ্কের তরফ থেকে সদ্য লঞ্চ হওয়া PS150 একটা পার্টি স্পিকার। বেশ বড় সড়ো একটা স্পিকার। আজকে সারা ভিডিও জুড়ে এই স্পিকারটাকে নিয়ে কথা হবে, আর এই স্পিকারে কি কি নতুনত্ব ফিচার দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে বলবো। আর ইউটিউব আপনাদের জন্য একটা নতুন ফিচার দিয়ে রেখেছে, সাবস্ক্রাইব বাটনটা বস করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে হ্যাঁ ভাই জম্পেস ভিডিও হবে, লাইক বাটনটা প্রেস করে রাখবেন। 1000 লাইক করা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের উপর, না হলে না হাত গোটাচ্ছি অন্য কারণে। চলুন এটার বক্সে কি কি ছিল সেগুলো আগে দেখি। বক্সের ভেতরে পার্টি স্পিকার তো ছিলই, এর সঙ্গে সঙ্গে একটা টাইপ সি চার্জার ছিল, একটা অক্স কেবল ছিল যাতে এটাকে আপনি ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করতে পারেন। এর সঙ্গে একটা কারাওকে মাইক ছিল, আর কারাওকে মাইকটা এই পার্টি স্পিকারের সাথে কানেক্ট করার জন্য একটা কেবল দেওয়া হয়েছে। তবে এই প্রাইস রেঞ্জে অবশ্যই ওয়্যারলেস কারাওকে মাইক দিলে একটু বেটার হতো। আর এই প্রাইস রেঞ্জ যখন বললাম, প্রাইস রেঞ্জটা বলে দিই 11,999 রুপি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই প্রোডাক্টটা একবার চেক করবেন, কারণ আমি রিভিউতে যদি কিছু মিস করে যাই অবশ্যই সেখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন। যাই হোক, এবার আসি মোদ্দা কথায়। এই পার্টি স্পিকারকে নিয়ে এত হই হট্টগোল কেন? হই হট্টগোল কারণ এর লুকস এবং ডিজাইন সম্পূর্ণ রাগেড এবং স্টাইলিশ একটা পার্টি স্পিকার। সেটা ইনডোর পার্টি হোক, হাউস পার্টি হোক বা আউটডোর পার্টি হোক, সমস্ত জায়গায় এটা কিন্তু ম্যাচ হয়ে যাবে। এছাড়াও এখানে বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এই পার্টি স্পিকারটার ওজন প্রায় 5 থেকে 6 কেজির আশেপাশে, কিন্তু এটা ক্যারি করার জন্য কোনো রকম অসুবিধা নেই। ট্রলি ব্যাগের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, কারণ নিচে হুইল লাগানো রয়েছে, আর সেই হুইলগুলোর যথেষ্ট শক্তপোক্ত, স্টেবল, এমনকি স্মুথ রান করছে। সুতরাং ক্যারি করতে কোনো রকম অসুবিধা নেই। অলরেডি আমার বাড়িতে একটা পার্টি চলছিল, আমি সেখানে চুটিয়ে এটাকে ইউজ করেছি। যাই হোক, এবার একটু পোর্ট এবং বাটনগুলোকে দেখে নিই। পেছনের দিকে একটি অন অফ সুইচ রয়েছে, এর পাশে রয়েছে একটা টাইপ সি চার্জিং পোর্ট, এটাকে চার্জ করার জন্য ব্যবহার করতে হবে। এখানে 4500 mAh এর ব্যাটারি রয়েছে, যেটাকে চার্জ করলে মোটামুটি 4 ঘন্টার আশেপাশে ব্যাকআপ দিয়ে দিচ্ছে, যেটা আউটডোর পার্টির ক্ষেত্রে কিন্তু খুবই এফেক্টিভ। কারণ আউটডোর পার্টি করতে গেছেন, হয়তো সেখানে কোনো রকম সুইচ বোর্ডই পেলেন না, তাহলেও এটা 4 ঘন্টা ব্যাকআপ আপনাকে দিয়ে দেবে। এরপরে রয়েছে কারাওকে মাইক কানেক্ট করার একটা পোর্ট। যাই হোক, এবার যদি ফ্রন্ট প্যানেলে আসি, প্রথমেই পাওয়ার অন অফ বাটন রয়েছে, এরপরে সোর্স রয়েছে। সোর্সে আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, অক্স কেবলের সাহায্যে আপনার ডেস্কটপ ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন, এমনকি ব্লুটুথ ফ্যাসিলিটিও রয়েছে। এরপরে অক্স ইন পোর্ট রয়েছে, এছাড়াও পেন ড্রাইভ কানেক্ট করার জায়গা রয়েছে। এখানে চাইলে আপনি ডাটা কেবল পুড়ে দিয়ে আপনার মোবাইলটাকেও চার্জ করে নিতে পারবেন। যাই হোক, নিচের দিকে একটা বাস সুইচ রয়েছে। আপনার ধরুন কোনো রকম গান শুনছেন, সেই গানটায় আরেকটু বাস আপনি বেশি চাইছেন, তো অবশ্যই বাস অ্যাক্টিভেট করে দিন। ব্যাস দেখুন, এরপর ঢিংচিক ঢিংচিক আরেকটু বেড়ে যাবে। তারপরে ব্লুটুথ বাটন রয়েছে, তারপরে মেনু বাটন রয়েছে, নিচের দিকে প্রিভিয়াস সং, নেক্সট সং এর অপশান রয়েছে, তারপরে TWS অপশান রয়েছে। আর এই দিকে আপনি ধরুন 3 নম্বর বা 4 নম্বর সং শুনতে চাইছেন, তো এখানে নাম্বারিং বাটন রয়েছে। আর মধ্যেখানে আরও একটা হুইল রয়েছে, সেই হুইলটা ভলিউম আপ এবং ডাউনের কাজে লাগছে। 32 ম্যাক্স ভলিউম এখানে সাপোর্ট করছে। যাই বলুন, বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। সামনের দিকে এখানে মেটাল দেওয়া রয়েছে, আর যে পলিকার্বনেটের কনস্ট্রাকশনটা সেটাও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, ফলে আলাদাই একটা ফিল আসে। আর যেহেতু এটা 100 ওয়াটের স্পিকার, যদি কনস্ট্রাকশন ভালো না হতো তাহলে এটা কিন্তু কেঁপে কুপে অন্য জায়গায় চলে যেত, কিন্তু এটা 100 ওয়াট ম্যাক্স ভলিউমে চালানোর পরও কিন্তু এটা কোথাও ভাইব্রেট করছে না। এটা অবশ্যই একটা ভালো কাজ করেছে ব্লপাং। আরে দূর এতক্ষণ যেগুলো কথা বললাম এগুলো সব ফাও কথা। আসল কথা হলো এর সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটি যদি বেকার হয় তাহলে এতগুলো কথা বলাই ফালতু হয়ে যাবে। আমি আমার বাড়িতে একটা হাউস পার্টি ছিল, এবং সেই আউটডোর পার্টিতে আমি এই বক্সটা ইউজ করেছি পার্সোনালি, তাই জন্য আমি ভালোভাবে এর ফিডব্যাকটা শেয়ার করতে পারছি। প্রথমত বাস, ট্রিভেল এবং ইনস্ট্রুমেন্টালগুলো কিন্তু সঠিকভাবে মেনটেন করতে পারছিল, এক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু আমি খুঁজে পাইনি। এছাড়াও 100% ভলিউমেও কিন্তু কোনো রকম সাউন্ড ডিস্টরশন হচ্ছে না। তাহলে এই পাকে দু একটা সাউন্ড কোয়ালিটি চেক করে নিই। কিন্তু এত ভালো ভালো ফিডব্যাকও কি এটা ডিজার্ভ করে? তাহলে কতগুলো প্রবলেমের কথা বলে দিই। এখানে
আপ টু 32 পর্যন্ত কিন্তু ভলিউম সাপোর্ট করে। মোটামুটি 24-25 পর্যন্ত ভলিউম যখন আমি দিচ্ছি তখন সেটা খুবই লো থাকছে, তারপরে যখন আমি লাস্ট কয়েকটা ধাপ যাচ্ছি তখন কিন্তু ভলিউমটা অনেকটাই বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 100 ওয়াট স্পিকার ঠিকই, তবে এই ভলিউমটা আরেকটু বেটার হতে পারতো, মানে লাউডনেস আরেকটু বেটার হওয়া হয়তো উচিত ছিল। এটা আমার একমাত্র প্রবলেম লেগেছে। এছাড়াও যে প্রাইস রেঞ্জে এটা অ্যাভেলেবেল সেই প্রাইস রেঞ্জে আরও কয়েকটা জিনিস এক্সট্রা দেওয়া উচিত ছিল, যেমন রিমোট ফেসিলিটি দেওয়া উচিত ছিল, যেটা এই স্পিকারে নেই। তবুও এরপরে অনেক কথা রয়েছে। যেহেতু এই পার্টি স্পিকারে 8 ইঞ্চির একটা সাব উফার ইউজ করা হয়েছে, বাস কিন্তু একদম জবরদস্ত দিচ্ছে। এছাড়াও এখানে ডেডিকেটেড বেস বাটন রয়েছে, যেটা অ্যাক্টিভেট করে দিলে সাউন্ড কোয়ালিটিতে আরো বেস আপনি ফিল করতে পারবেন। সুতরাং সাউন্ড কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ আপনাকে করতে হবে না। আপনি যদি একটা মোটামুটি বাজেটে পার্টি স্পিকার খোঁজেন, এখন তো আবার ফ্যাশন হয়েছে পুল পার্টি, এই ধরনের পার্টির জন্য যদি একটা পোর্টেবল কোনো স্পিকার আপনারা খুঁজে থাকেন, তাহলে অবশ্যই ব্লপাঙ্কটের এই পোর্টেবল স্পিকারটা, আউটডোর স্পিকারটা আপনারা কনসিডার করতে পারেন। যদি কোনো ফিচার আমি মিস করে যাই, অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা একবার চেক আউট করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।